বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি জান্নাতুন নাঈম, গণিত বিভাগ, ওমরগনি এমএস কলেজ উপস্থিত হয়েছে মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদেরকে আমি উপবৃত্ত করাচ্ছিলাম। প্রিভিয়াস ক্লাসে অনেকগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়েছি। আজকেও আলোচনা করব উপবৃত্তের আরও কিছু অঙ্ক নিয়ে। তোমরা ক্লাসগুলি করবা, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা শেষ করে দেব। আসো তাহলে দেখো, আমি প্রশ্নগুলি লিখে রেখেছি। এখানে 3টে প্রশ্ন দিয়েছি। প্রথমে আমি যেটা শুরু করবো 1 নাম্বার, এই যে এখান থেকে শুরু করব। প্রশ্নটা দেখো, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 0, 2√2 এবং -3 বিন্দুগামী। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার আমাদের মূলত দুটো সিস্টেম আছে। যদি আমি তোমাদেরকে বারবার বলেছি উপকেন্দ্র দেওয়া থাকে, দ্বিকাক্ষ দেওয়া থাকে, তাহলে আমরা মূলত এবং উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে, তাহলে এসপি সমান ইপিএম সূত্রটা অ্যাপ্লাই করি আমরা। কি কি দেওয়া থাকলে? উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা এবং দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকলে এসপি সমান ইপিএম অ্যাপ্লাই করে আমরা উপবৃত্তের সমীকরণ পাবো। অন্য ক্ষেত্রে যদি অন্য ক্লো দেওয়া থাকে, অর্থাৎ ধরো এখানে যেমন দেওয়া আছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা বিন্দুগামী, অথবা অন্য যে কোনো কিছু, ধরো উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা প্রথমে উপবৃত্তের সমীকরণটা ধরে নিব, তারপরে আমরা অঙ্ক করা শুরু করব। তাহলে আসো, এখানে যেটা করেছি আমি, এই অঙ্কটার জন্য আমি প্রথমে উপবৃত্তের সমীকরণ ধরে নিয়েছি x² / a² + y² / b² = 1। তোমরা জানো সবাই এটাই আমাদের মূলত উপবৃত্তের সমীকরণ। এবং এখানে আমি a > b ধরে নিয়েছি, অর্থাৎ উপবৃত্তটার বৃহৎ অক্ষ হবে আমার x অক্ষের উপরে। তাহলে আসো, আমার যেই শর্ত দেওয়া আছে, যেহেতু 1 নং উপবৃত্তটি 0, 2√2 এবং -3 বিন্দুগামী, আমরা একটা জানি কোনো কিছু, সেটা উপবৃত্ত হোক বা যে কোনো কিছু হোক, কোনো বিন্দুগামী মানে হলো এই বিন্দুগুলি দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই হবে। অর্থাৎ আমি এখন প্রথমে করব কি, x এর পরিবর্তে 0 বসাবো এবং y এর পরিবর্তে 2√2 বসাবো। তাহলে যেহেতু 1 নং উপবৃত্তটি 0, 2√2 এবং -3 বিন্দুগামী, সুতরাং 1 নং থেকে কি পাচ্ছি দেখো। সুতরাং প্রথমে বসাও x এর পরিবর্তে এটা 0² / a² প্লাস y এর পরিবর্তে বসাবো 2√2। তাহলে আসো, 2√2 হোল স্কয়ার। অর্থাৎ আমার কাজ হবে এই দুইটা শর্তের উপর ডিপেন্ড করে a এবং b এর মান বের করা। যদি a এবং b এর মান বের করতে পারি এবং সেটা আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। বা দেখো, এখান থেকে এটা হবে 0 প্লাস 2√2 আমি যদি বর্গ করে ফেলি সেটা হবে 8b² = 1। বা ক্যালকুলেশন করো, এটা 8/b² = 1 বা b² = 8। তাহলে আমি কি পেয়ে গেলাম? এখানে b² এর মান পেয়ে গেলাম। এখন বের করব আমি a² এর মান। সেটা কি করব? আবার 1 নং উপবৃত্তটি -3 এবং 0 বিন্দুগামী, তাহলে ওখান থেকে আমি পাই, এটা মুছে নিই আমি। b² সমান যেটা পেয়েছিল রাখলাম, b² সমান পেয়েছে 8 এবং আবার এই উপবৃত্তটি আমার -3 বিন্দুগামী। তাহলে লিখো x এর পরিবর্তে -3 হোল স্কয়ার / a² প্লাস y মানে 0, 0² / b² = 1 বা 9/a², এটা 0 হয়ে যাবে, = 1 লিখে দিলাম। বা a² = 9 পেয়েছি আমি এখানে। a² সমান কি পেলাম? 9। তাহলে দেখো, আমার যা যা বের করা দরকার ছিল আমি বের করেছি। a² সমান 9 হলো, b² সমান কি হলো আমার 8। এই a² এবং b² এর মানটা আমি এখন বসিয়ে দিব 1 নং এ। তাহলে লিখো, একটু লিখো এখানে a² এবং b² এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, x² / a² সমান পেয়েছি আমি 9 প্লাস y² / b² সমান পেয়েছি 8 = 1
এটাই হলো আমার নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, অ্যান্সার এটা, বা যাহা নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, যেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমার শেষ হয়ে গেল এখানে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম x²/9 প্লাস y²/8 = 1। আমার 1 নাম্বার শেষ। এবার 2 নাম্বারে আসো। আমি প্রশ্নগুলো আসলে 1 নাম্বার এখানে দিয়েছি, 2 নাম্বার এখানে, 3 নাম্বার এখানে। 2 নাম্বারও আমাকে একইভাবে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, যার কন্ডিশনটা দেখো। 1 নাম্বারটা শেষ, আমি 1 নাম্বারটা মুছে দিই এখানে। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র, এই যে উপকেন্দ্র দেওয়া আছে আমার ±40 এবং শীর্ষ দেওয়া আছে ±50। এই দুইটা কন্ডিশন আমার দেওয়া আছে। তাহলে এখানেও আমাকে আগে ধরে নিতে হবে উপবৃত্তের সমীকরণ। ধরে নিলাম, ধরি উপবৃত্তের সমীকরণ x² প্লাস y² / b² 1। আমরা যখন কোনো কন্ডিশন আমরা নরমালি দেওয়া না থাকে, তাহলে আমি b ধরে নিব। আর এখান থেকে বুঝতে পারি আমরা এবং b থেকে বড় হবে, কারণ এই উপকেন্দ্রটার বৃহৎ অক্ষ অবশ্যই x অক্ষ। তাহলে আমার আমার এখনো এখানেও কাজ হলো এবং a² এবং b² এর মান বের করা। সেই মানগুলি বের করার জন্য আমার কন্ডিশনটা খেয়াল করতে হবে। তাহলে দেখো একটু শর্ত মতে কি কি দেওয়া আছে আমার। শর্ত মতে যার উপকেন্দ্র ±40 এবং শীর্ষ, প্রথমে আমি শীর্ষটা ধরি। আমার সেই পুরনো আমি প্রিভিয়াস ক্লাসের সাহায্য নিব আবার। আমরা জানি শীর্ষ মানে কি হয়, আমার এখানে শীর্ষ ছিল ±a0 ইকুয়াল টু দেওয়া আছে কি ±50, এটা 5। এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো উপকেন্দ্র। উপকেন্দ্র মানে ছিল আমার ±AE0 ইকুয়াল টু ±40। এইগুলো আমার দেওয়া আছে কন্ডিশনগুলি। তাহলে এখান থেকে আসো, বা যেহেতু ±A0 সমান ±50 লিখতে পারি ±A ইকুয়াল ±5 বা A সমান 5। তাহলে আমার দেখো কত ইজিলি আমি এর মানটা পেয়ে গেলাম। এর মান কি পেয়েছি আমি 5। এখন এই b এর মান বের করতে হবে। b এর মান বের করার জন্য আমি কি করতে পারি, এখন দেখো এখান থেকে আসো। তাহলে এখান থেকে কি আসতে পারি, দ্বিতীয় কন্ডিশন থেকে, বা ±A ইকুয়াল ±4 বা A ইকুয়াল টু 4। আমি কিন্তু এর মানটা বের করে রেখেছি। তাহলে এর মানটা বসাও। এর মান যদি আমি 5 বসাও, 5E ইকুয়াল টু 4 বা E ইকুয়াল টু 4/5। একটু মনোযোগ দাও এই জায়গায়। আমাকে তো এর মান বের করতে বলে নাই, আমার এর মান লাগবেও না এখানে, কিন্তু বি এর মান বের করার জন্য আমাকে এর মানটা বের করতে হবে। ই মানে কি আমি সেটাও জানি, এটা হলো উৎকেন্দ্রিকতা। তাহলে ই সমান কি পেয়েছি 4/5। এই মানগুলো আমি বি এর মান বের করার জন্য আমার লাগবে। এ সমান যে 5 পেয়েছি সেটা আমি এখানে একটু লিখে রাখি, এ ইকুয়াল টু 5, কারণ আমি মুছে ফেলবো এটা। তাহলে আসো, আমার এখানে এর মানটাই লাগবে, এর মানটা রেখে দিলাম। আমরা জানি বি এর মান বের করার জন্য কি করতেছি আমি, দেখো আমরা জানি উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি, প্রিভিয়াস ক্লাসে আমি বুঝিয়েছিলাম 1 - b²/a²। অর্থাৎ যদি a গ্রেটার দেন b হয় তখন এই সূত্রটা হবে। বা তুমি এখন মানটা বসিয়ে দাও, ই ইকুয়াল টু 4/5। এটা একবার হোল স্কয়ার করে ফেলি আমি, যেহেতু ডান পাশে আমার বর্গমূল আছে। 1 মাইনাস আমার এর মান জানা আছে, এর মানটা আমি বসিয়ে দিই এখানে 5²। এবার দেখো তো তুমি এই ইকুয়েশনটা তোমরা দেখো, এখানে আমার এই যে ইজিলি আমি এখন b² এর মানটা বের করতে পারবো, শুধু ক্যালকুলেশন করা।
ক্যালকুলেশন নিজেরা করলে আরো বেশি সুবিধা হয়। 16/25 ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই 5 স্কোয়ার, বা বি স্কোয়ার বাই, একটু পক্ষান্তর করো, 5 ইকুয়াল টু 1 মাইনাস 16/25। বা কি আসে দেখো এখন, বা বি স্কোয়ার বাই 5 ইকুয়াল টু 25 মাইনাস 16, তার মানে 9 ডিভাইডেড বাই 25 আসবে। বা বি স্কোয়ার ইকুয়াল টু দেখো এবার এখানে একটু আমার একটু ভুল হয়েছিল, আসলে এটা হবে 5 স্কোয়ার। একটু খেয়াল করো, এই লাইনটা আবার দেখো, 16/25 ইকুয়াল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, আর আমার এর মান হলো 5, তাহলে এর মান বসালে এটা হবে 5 স্কোয়ার। তাহলে একটু ঠিক করে নাও সবাই ক্যালকুলেশনটা, পক্ষান্তর করলে বি স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ারটা হবে 25 ইকুয়াল 1 মাইনাস 16/25। এবার তোমরা এখান থেকে আমি বি স্কোয়ার সমান মানটা পেয়ে গেলাম কত, 9। এ স্কোয়ার ছিল আমার 5, বি স্কোয়ার হলো 9। তাহলে এবার লিখো 1 নং থেকে অর্থাৎ এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান 1 নং এ বসিয়ে দাও। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার হলো 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মানে 9 পেয়েছি আমি, ইকুয়াল টু 1। একটু ক্যালকুলেশন করে দাও, এখানে স্কোয়ারটা ভেঙে দাও, 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। এটাই হলো আমার নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। একটু দেখো, যেটা আমাকে বের করতে বলেছিল নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, আমি এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান বসিয়ে এখানে শেষ করলাম এটা। তাহলে আমার 2 নাম্বারটাও শেষ। এবার আসো 3 নাম্বার অঙ্কে। আমি যে দুটো অঙ্ক করিয়েছি তোমাদেরকে, এরকম অঙ্ক বইয়ে কিন্তু আরো অনেকগুলি পাবা। এই দুটো আমি করাতে একই রকমের বাকি অঙ্কগুলি নিজেরা প্র্যাকটিস করে নেবা, না হলে অঙ্কগুলি তোমাদের সমস্যা হয়ে যাবে। এবার আসো 3 নাম্বারে। 3 নাম্বারে একটু ভিন্ন অঙ্ক। এই 3 নাম্বারের মতো অঙ্ক তোমাদের বইয়ে অনেকগুলি আছে। ভিন্ন মানে আমি একটু আগে যে দুটো করিয়েছিলাম তার থেকে একটু ভিন্ন প্যাটার্নে যাবে এটা। আসো তাহলে 3 নাম্বার সলিউশনটা। 3 নাম্বার একটু ভিন্ন এই জন্য বলেছি আমি, এখানে উপবৃত্ত সমীকরণ দেওয়া আছে। প্রশ্নটা দেখো, পি এর মান কত হলে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই পি ইকুয়াল টু 1 উপবৃত্তটি 4, 6 বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এই পি এর মানটা আমাকে এখানে বের করতে বলেছে। প্রথম অংশ হলো এটা, দ্বিতীয় অংশ হলো উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র নির্ণয় করতে বলেছে। যদি আমি উপবৃত্তের সমীকরণ বের করতে পারি তাহলে কিন্তু এই দুটো জিনিস ইজিলি পাবো, এবং সেটা এইখানে শুধু পি এর মানটা আমাকে বের করতে হবে। আসো তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি আমরা। দেওয়া আছে x স্কয়ার ডিভাইডেড বাই 25 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই p ইকুয়াল টু 1। এটাকে 1 নাম্বার দাও। যেহেতু 1 নং উপবৃত্তটি কোন বিন্দু দিয়ে যায় দেখো তো, আমার 4, 6 বিন্দুগামী। কোন একটা বিন্দুগামী মানে ওই বিন্দু দ্বারা আমার 1 নাম্বার ইকুয়েশনটা এখানে কি হবে, স্যাটিসফাই হবে। অর্থাৎ x এর পরিবর্তে বসাবো 4, y এর পরিবর্তে বসাবো 6। বসাও তাহলে 4 স্কয়ার বাই 25 প্লাস 6 স্কয়ার বাই p ইকুয়াল টু 1। তোমাদেরকে কিন্তু ম্যাডাম ক্লাসও বারবার বলে দিই ক্যালকুলেশন নিজে করবা, না হলে প্র্যাকটিস হবে না। এখান থেকে শুধু এখন p এর মানটা বের করা ক্যালকুলেশন করে, বা 16 ডিভাইডেড বাই 25। এটা নিজের মতো করে করো, আমার মতো করতে হবে কথা নাই। ক্যালকুলেশন
চেঞ্জ হতে পারে, নিজের মতো করে নাও, ইকুয়াল টু 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 25 বা 36 ডিভাইডেড বাই p ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 25, 9 ডিভাইডেড বাই 25। এখান থেকে দেখো, বা আমি উপরে লিখে দিচ্ছি একটু, বা 4 divided by p equal to 1 divided by 25 বা p সমান p equal 100। দেখো এবার এই ক্যালকুলেশনটা নিজের মতো করে করবা। p এর মান বের করতে বলেছিল আমাকে, p এর মান কত হলে, তাহলে একটা অ্যান্সার হয়ে গেল আমার এখানে, এই যে একটা অ্যান্সার শেষ, p এর মান পেয়ে গেলাম। তাহলে এবার আমার দ্বিতীয় অংশটা, প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ হলো উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র নির্ণয় করো। এই দ্বিতীয় অংশের জন্য আমাকে এই উপবৃত্তের সমীকরণটা লাগবে, অর্থাৎ p এর মানটা আমি এখন 1 নং এ বসাবো। 1 নং থেকে অর্থাৎ p এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা কি ছিল, x² ডিভাইডেড বাই 25 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই p ছিল, p মানে এখানে 100, এটাকে আমি 10 স্কয়ার আকারে এভাবে লিখলাম, ইকুয়াল টু 1। এটাকে 2 নাম্বার দিতে বা 100 লিখে দিই এখানে, 100। এই ফর্মটাকে আমি উপবৃত্ত আকারে নিয়ে আসি, x² ডিভাইডেড বাই 5 স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 10 স্কয়ার ইকুয়াল টু 1। এটাকে 2 নাম্বার দাও। এখানে একটা জিনিস দেখো, খেয়াল করো, a সমান হলো 5, b সমান হলো 10, অর্থাৎ b কিন্তু a এর থেকে বড়। তাহলে আমি চাইলে লিখতে পারি এখানে a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু, অর্থাৎ আমরা আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করে পাই মূলত এগুলি 10। তাহলে সুতরাং b গ্রেটার দেন a বা a লেস দেন b, এটা হলো আমার সূত্রগুলো একটু চেঞ্জ হবে। তাহলে যেটা যেটা বের করতে বলেছে, প্রথমে উৎকেন্দ্রিকতা বের করতে বলেছে, তাহলে আসো প্রথম যেটা বের করতে বলেছে আমাকে উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা জানি উৎকেন্দ্রিকতা E সমান E ইকুয়াল টু, যখনই b বড় হবে এর থেকে তখন সূত্র চেঞ্জ হয়ে যাবে, 1 মাইনাস a স্কয়ার। এটা একটু মনোযোগ দিবা, মনে রাখার সিস্টেম হলো আসলে যেটা বড় হবে সেটা আমার এখানে হর হবে, বা এই মানগুলো আমার সব জানা আছে, আমি মানগুলো বের করে রেখেছি। a স্কয়ার সমান হবে 25 আর b স্কয়ার সমান হবে একেবারে বসে এটা 100। আর এখান থেকে তাহলে একটু ক্যালকুলেশন করো, নিজেরা ক্যালকুলেশন করে মানটা বের করো। তাহলে কি হচ্ছে একটু দেখো, বা E ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই 100, বর্গমূলের বাইরে নিয়ে আসো, নিচে হবে 10, উপরে 3√5 হবে। আসা দেখো একটু, না সরি, এটা হবে 5√3, 3×25 75, 5√3 ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2। তাহলে এখন দেখো আমার উৎকেন্দ্রিকতা শেষ, বাকি যেটা বের করব সেটা হলো উপকেন্দ্র। উপকেন্দ্র বের করার জন্য কি করতে হবে, আসো তাহলে আমরা সেটা করি। দ্বিতীয় অংশের জন্য আবার উপকেন্দ্র ইকুয়াল টু, যখন b বড় হবে এর থেকে তখন উপকেন্দ্র হবে আমার 0 প্লাস মাইনাস BE বা উপকেন্দ্র ইকুয়াল টু 0 প্লাস মাইনাস b সমান পেয়েছি আমি 10 ইন্টু E সমান কত পেয়ে গেলাম, √3 ডিভাইডেড বাই 2। এটা হবে
0 প্লাস মাইনাস 5√3। তাহলে আমার এই উপকেন্দ্র বের হয়ে গেল। একটু দেখো তাহলে যা যা বের করতে বলেছে আমাকে। পি এর মান সেটা পেয়েছে আমরা 100। এরপর উৎকেন্দ্রিকতা √3/2, উপকেন্দ্র 0 প্লাস মাইনাস 5√3। আজকের মতো আমার ক্লাসটা আমি এখানে শেষ করলাম। তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা, না হলে ম্যাডাম বুঝতে পারবো না ক্লাসগুলি তোমরা অনুসরণ করে যাচ্ছ কিনা। উপবৃত্তে আগামী ক্লাসটা নিয়ে আমি তোমাদেরকে শেষ করে দিব ক্লাসটা, তারপর নেক্সট পরাবৃত্তে আসবো, অধিবৃত্তে করাবো আমি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।